এই যে আমি কিন্তু রেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু নামযজ্ঞ নিয়ে। তো নামযজ্ঞে যে আমরা কি করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই তো আমি যে ড্রেসটা পরবো সেটা চুজ করে নিয়েছি, আর তারপরে সোজা চলে আসলাম মেকআপের দিকে। তো আমি চেয়েছিলাম যে মেকআপটা যাতে একটু হেভি হয়। তো আমার হাজব্যান্ড একদম সিমসাম মেকআপ পছন্দ করে। ও বলে যে মোটে না করলেও নাকি মেকআপের মতো সুন্দর দেখায়। তো এজন্য ওর কথা শুনে আবার আমি হালকা পাতলা মেকআপ লুক দিতে ট্রাই করছিলাম। তো এই তো মোটামুটিভাবে কিন্তু চলছিল আমার মেকআপ লুক। তো সম্পূর্ণ মেকআপটা দেখে বলবেন আসলে কেমন হয়েছে। তো এই যে ফাইনালি মোটামুটিভাবে হয়ে গেছিলো। আর মাস্কারা আইলাইনার এগুলো একটু দিয়ে দিচ্ছিলাম। আর তারপর হচ্ছে চেনটাও একটু পরিয়ে দিতে বলছিলাম হাজব্যান্ডকে, কারণ আমি একা একা ভালোভাবে পরতে পারি না। আর এই সাথে হচ্ছে কানের দুলটাও একটু পরে নিচ্ছিলাম। তো কানের দুল পরা নিয়ে অনেক সময় তার সঙ্গে আমার কথা চলছিল যে কোনটা পরলে হয়, কোনটা ভালো দেখায়। তো একদমই বুঝতে পারছিলাম না। আর সেই সঙ্গে হচ্ছে হালকা পাতলা শীত, আর এই শীতে কিন্তু আমার একদমই ঘুরতে ভালো লাগে না। তো এই যে মেকআপ একেবারে শেষ। তো লাস্টে হচ্ছে আমি সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপ লুকটাকে একটু লং লাস্টিং করছিলাম। আর তারপর হচ্ছে সুগন্ধি মানে বডি স্প্রে ইউজ করছিলাম। এই যে আমরা কিন্তু আমাদের বাইকটাই নিয়ে গেছিলাম, কিন্তু বাইকটা হচ্ছে পার্কিং করে আমরা একটা রিক্সা নিই, আর রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম শীতলাবাড়ির দিকে। তো তখন কিন্তু গোধূলি, মানে পুরো গোধূলিটা আমরা হচ্ছে রাস্তাতেই উপভোগ করেছিলাম। তো বেশি সময় আমাদের কিন্তু লাগেনি, একেবারেই কম সময়ের ভিতর আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এই যে দেখেন যে অবশেষে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। আর এখানে কত সুন্দরভাবে সাজানো ছিল, আর এখানকার দোকানপাটও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আর অনেক মানুষের ভিড় ছিল, প্রচুর মানুষ। অবশ্য দিনের বেলাতে আমার মনে হয় যে এত লোক হয়নি, কিন্তু রাতের বেলাতে অনেক লোক হয়েছিল। আর ওখানে যেহেতু আমাদের সেলিব্রিটিগণের সঙ্গে দেখা হয়ে গেল। আর এই যে সবাই মিলে খুব মজা করছিলাম। আমরা ওখানে যে সবাই মিলে হচ্ছে ফুচকা আর ঝালমুড়ি খেয়েছিলাম। তারপর সোজা চলে গিয়েছিলাম রূপকথা রেস্টুরেন্টে। তো ওখানে যে হচ্ছে মেনু কার্ড দেখছিলাম আর কি খাওয়া যায় তাই বলছিলাম। তো সেখানে যে আমরা চিংড়ি ভর্তা, চীনা হাঁসের মাংস আর পাতলা ডাল এগুলো অর্ডার করা হয়েছিল, আর বেশ মজা লেগেছিল সব। একটা কথা শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে নামযজ্ঞের প্রসাদ, যেটা কিন্তু দইয়ের টাটিতে করে দেয়া হয়েছিল এবং আমরাও সেটা বাড়ি নিয়ে আসি। সব মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।